হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে চলে আসছি ঘুরতে ঘুরতে নাটোরের জনপ্রিয় বিখ্যাত বিল হালতির বিল পাটুল। তো এখানে এসে ঘুরতে হলে আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে। আপনি যদি আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসেন তাহলে আপনার একটি নৌকা রিজার্ভ নিতে পারবেন। এখানে নৌকা ভাড়াটা আমার কাছে খুবই সীমিত, তারপরও মাঝি ভাইয়েরা সম্পূর্ণ স্পট ঘুরে দেখাবে বলেছে। নাটোরের বুক জুড়ে হালতির বিল এ যেন এক স্বপ্নের পুতুল। বর্ষার জলে ডুবে যায় চারপাশ, দূর থেকে তাকালে মনে হয় এ যেন এক বিশাল সমুদ্র। নাটোরের হালতির বিল যেন প্রকৃতির আঁকা এক রূপকথা। শাপলা শালুকের রঙে ভেসে যায় যেন জীবনের সব ক্লান্তি। নৌকার পাল, ঢেউয়ের গান আর গ্রামীণ জীবনের হাসি। এই বিলটা যেন শুধু পানির সৌন্দর্য নয়, এ যেন এক প্রকৃতির পুতুল। যে একবার এখানে ঘুরতে আসবে সে আজীবন মনে রাখবে। আপনার চোখ যত দূরেই যাবে তত দূরে শুধু পানি আর পানি, এ যেন প্রকৃতির এক ভিন্ন রূপ। কুচুরি পানার ভেলা আর সাদা রং আর মাঝে মাঝে নৌকার পাল, এ যেন প্রকৃতির এক অপূর্ব দৃশ্য আঁকে। আপনি যদি বর্ষাকালে এই হালতের বিলে ঘুরতে না আসেন তাহলে এরকম অপরূপ প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন না। আমি আমার পরিবার নিয়ে ঘুরতে চলে এসেছি। এদের দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে, তার চাচ্চু এবং আমার ভাতিজা নৌকার উপর বসে তারা দুষ্টামি করছে। জীবনটা শুধু টাকা পয়সার ব্যস্ততার নয়, সময় থাকতে ঘুরে আসো অন্তত প্রকৃতির মাঝে। তাই এখনো সময় আছে, ঘুরে আসো, প্রকৃতি তোমার মনকে শান্তি এনে দিবে। ভ্রমণ মানেই নতুন চোখে জীবন দেখা, পথ যত দূর অভিজ্ঞতা তত বেশি। ভ্রমণ হলো প্রকৃতির মাঝে ছোট ছোট আনন্দের খনি। প্রকৃতির মাঝে হারিয়ে যাও আর নিজেকে খুঁজে পাও। সো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হালতির বিলের একদম মাঝখানে। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হলো জিরো পয়েন্ট। মাঝি ভাইয়েরা আপনাদেরকে নৌকা থেকে নামিয়ে দেবে, প্রায় এখানে আপনি 1 ঘন্টা সময় নিতে পারবেন। তো আমরা এখন নৌকা থেকে নেমে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। হালতির বিল জিরো পয়েন্ট জায়গাটা কেমন তা আপনারা সবাই দেখুন। আমার মেয়েটি নামার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এদিকে আমার আম্মা ধরে আনে দেখুন আইসক্রিম খাওয়াচ্ছে এবং আমার মেয়েটি আমার আম্মাকে আইসক্রিম খাওয়াচ্ছে। তো আপনি চাইলে এখানে 1 ঘন্টা সময় নিমেষেই কাটিয়ে দিতে পারবেন, কারণ এখানে দোকানপাট সব কিছুই রয়েছে। আপনি চাইলে এখানে গোসল করতে পারবেন, সুইমিং পুলের মতো ব্যবস্থা করা রয়েছে। এখানে দেখুন অনেক শিক্ষার্থীরা আসছে অনেক দূর থেকে, তারা ভিডিও করছে, কেউ টিকটক করছে। তো দেখুন জিরো পয়েন্ট এই জায়গাটি আমার কাছে সত্যি অসাধারণ, খুবই সুন্দর লেগেছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর একটি জায়গা। তো আমাদের এখানে ঘোরা শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে। তো আমরা সবাই নৌকাতে উঠে পড়েছি, মাঝি ভাইয়ের নৌকা ছেড়ে দেবে। তো বাড়ি যাওয়ার পথে আমরা আরও অনেক কিছু দেখব। দেখুন এইখানে নদীর ওই পাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, অথই পানিতে সব কিছু ডুবে গেছে। তো দেখুন এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে। এটি পুরো একটি গ্রাম যা পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর বাড়িঘর, সব কিছু ডুবে আছে। এটি একটি গ্রাম, পানিতে যে ডুবে আছে তারপরও এখানে মানুষ চলাচল করে, যাতায়াত করে, বসবাস করছে। খুবই কষ্টদায়ক লাগছে আমার কাছে। তো দেখুন আমি আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যে নদীর ওই পাশে দেখুন যে একটি মসজিদ, দেখুন আমি জুম করেছি, কত সুন্দর একটি মসজিদ পানিতে ডুবে গেছে। এখানকার মানুষ কিভাবে কি কষ্টদায়কভাবে জীবনযাপন করে একবার ভেবে দেখুন। তো আপনি যদি বর্ষাকালে ঘুরতে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এরকম দৃশ্য। তো আপনার কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।